কুরবানি ঈদ, তাই না? কি কুরবানি ঈদ, তো এই বিষয়ে জানার দরকার আছে না নাই? অতএব যারা কুরবানি দিবে তাদের জন্য বেশ কিছু আমল রয়েছে, বেশ কিছু কাজ রয়েছে। এই কাজগুলো আপনাদেরকে মান্য করে চলতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, একটি গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে, তাহলে সে ব্যক্তি যেন চাঁদ দেখার পর চুল এবং দাড়ি যেন না কাটে। বুঝাতে পারিনি? অর্থাৎ আপনি কুরবানি দিবেন, আপনি চাঁদ দেখার পর চুল এবং মোছ এগুলো আপনি কাটতে পারবেন না, এমনকি আঙ্গুলও আপনি কাটতে পারবেন না। বুঝাতে পারছি? আর ইবনে খুজাইমার একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাভির নিচের লোমও কাটা যাবে না। চাঁদ দেখার পর আপনি নাভির নিচের লোমও কাটতে পারবেন না। এগুলো জিনিস অনেক মানুষ এগুলো ভুল করে থাকে। এগুলো জিনিস আমাদেরকে অবশ্যই জেনে থাকা দরকার। আমরা নিজে জানবো এবং অন্যদেরকেও জানাবো। আল্লাহ নবী বলেন যে তোমাদের একটা জিনিস জানা থাকলেও সেটা অন্যের কাছে প্রচার করে দাও, অন্যকে বলে দাও। তাই আপনারাও একটা জিনিস জানবেন, আজকে আপনারা আলোচনা শুনবেন এবং অন্যকে তা প্রচার করে দেবেন। এর মাধ্যমে আপনিও সওয়াব হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ।